5ই আগস্ট 2024 পর্যন্ত সারা বাংলাদেশের আপনি ছাত্র বৈষম্য আন্দোলন নামে একটা সংগঠন, এই সংগঠন কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল শান্তিপূর্ণভাবে। সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের ওই আপনার আন্দোলনকে সমর্থন করেছিল। গত 1 জুলাই 2024 থেকে 5 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ যত অঙ্গ সংগঠন আছে সবাই এতে অংশগ্রহণ করেছিল। এই অংশগ্রহণে এ পর্যন্ত প্রায় 2000 এর অধিক আপনার এই অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছিল, নির্যাতন গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। এ পর্যন্ত আমরা 848 জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। সেই প্রাপ্ত মোতাবেক এ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে মামলা চলছে, মামলার কার্যক্রম চলছে। আমরা আজকে সেই মামলার বিষয়গুলো নিয়েই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এসেছিলাম। আমরা 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ মামলা দায়ের করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় ওনার স্বাক্ষরিত একটি চিঠি আমাকে এবং আমার সাথে আমার সমন্বয়ক আমাদের অ্যাডভোকেট জাহিদ সাহেবকে পাঠিয়েছেন। এই পত্র সহ ওই সমস্ত তালিকা সহ বিভিন্ন কয়েকটি দিনের বিভিন্ন পত্রিকার ছবি এবং বিভিন্ন ভিডিও ক্লিপ পত্রিকা সহ আমরা এই এজাহারের কপি জমা দিলাম। 118 পাতা পর্যন্ত আছে আমাদের এই শহীদদের তালিকা, আর 500 উপরে আছে আপনার এজাহারের তালিকা। এই সম্পূর্ণ আজকে জমা দিলাম, ওনারা রিসিভ করে নিয়েছেন। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। এই বিচারের জন্য আমরা চেয়েছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপক্ষে যে বিএনপিকে সমর্থন দিয়েছিল, সেই সমর্থনের পরিপ্রেক্ষিতে আমাদের যে সমস্ত লোক শহীদ হয়েছেন, ছাত্র সহ মূল দল সহ শহীদ হয়েছে, তাদের তালিকা আমরা জমা দিয়েছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা শেখ হাসিনার মধ্যে গায়েবী মামলা করে, মিথ্যা মামলা করে, ক্রস ফায়ারের নামে হত্যা করে, ওই মামলা যেভাবে তারা তৈরি সৃষ্টি করে আমাদেরকে লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমরা ওই মামলা দিইনি। আমরা সঠিক একটা চিত্র তুলে ধরেছি আদালতকে। মাননীয় আদালত জানি আমাদের এই বিচার কার্যক্রম করার জন্য তদন্ত সংস্থা যে আছে আন্তর্জাতিক আদালত, তাদের কাছে প্রেরণ করবে, পাঠাবে, এর বিচার হবে ইনশাআল্লাহ।